আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো হচ্ছে সরষে ইলিশ। সরিষা দিয়ে রান্না করলে ইলিশ সবসময় ভালো লাগে, আর ইলিশ তো এমনিতেই খুব মজার একটা মাছ। আমি এখানে 1.5 কেজি সাইজের একটা ইলিশ মাছ নিচ্ছি। চলেন রান্না করে দেখাই কিভাবে রান্না করি। তো আমি এখানে একটা কড়াই নিছি, এর মধ্যে পরিমাণ মতন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর আমি এখানে একটা মশলা নিছি। এটা হচ্ছে এখানে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, আর 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সরিষা একসাথে ব্লেন্ড করে সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ নিছি। এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ দিছি। তো সরিষার কথা আমি একটু বলি। মশলাটা কষানো হতে হতে আপনারা হচ্ছে কালো সরিষাটা না নিয়ে হলুদ সরিষাটা নেবেন, কারণ কালো সরিষাটা একটু বেশি ফ্লেভার হয় আর তিতাও হতে পারে। তো আমি সবসময় হলুদ সরিষা দিয়ে রান্না করি। হলুদ সরিষা আর হচ্ছে জিরাটা একসাথে বাটি, অনেক সময় কাঁচামরিচ সাথে বাটি, অনেক সময় বাটি না। তো যে যেমন পছন্দ করেন। আর ঝাল লবণ এটা তো সবার ইচ্ছা মতন। যদি আপনারা তেল খুব কম খান সেক্ষেত্রে তেল কম দিবেন। সরিষার তেলে রান্না করতে চাইলে পুরোটা সরিষার তেলে করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে মশলাটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি মশলাটা খুব ভালোভাবে কষায় নিচ্ছি। আর রান্নার পুরাটা সময়ই মিডিয়াম টু হাই ফ্লেমে আমি রান্না করছি। তো মশলাটা 2 বার পানি দিয়ে কষানোর পরে যখন এরকম তেল উঠে আসছে আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি একটা কথা বলি, এই মাছগুলো কেটেই তো আনা হয়েছিল। তো সুন্দরভাবে ক্লিন করে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে 1 ঘন্টা আগে মাখায় রাখছিলাম। আমার পূর্বের এক্সপেরিয়েন্স থেকে আমার যতদূর মনে হয় যে মাছটা যদি লবণ না মাখায় আমরা রান্না করি, সাথে সাথে মশলাটা কষাই দিয়ে রান্না করি, তাহলে অনেক সময় মশলাটা লবণটা মাছের ভিতরে যায় না। মাছটা একটু লবণ কম মনে হয়, মাছটার ভিতরে একটু লবণ কম যায় রান্না হতে হতে। তো আমার এক্সপেরিয়েন্স থেকে আমার মনে হইলো যে লবণটা যদি 1 ঘন্টা বা আরও বেশি সময় আগে মাখায় রাখা হয়, ভাজা হোক আর রান্না হোক, যে কোনো কারণেই হোক, তাহলে মাছটার ভিতরে লবণটা খুব ভালোভাবে যায়। তো আমি সেজন্যই মাখায় আগে রেখে দিয়েছিলাম। তো আমি এই পর্যায়ে এসে এখানে কয়েকটা কাঁচামরিচ আর আমার মনে হলো একটু লবণ লাগবে, সেজন্য অল্প করে আবার আরেকটু লবণ দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো টেস্ট করে তারপর লবণ ঝাল এগুলো দিয়ে নেবেন। যদি ঝালটা আরও একটু খেতে চান এই পর্যায়ে একটু মরিচের গুঁড়া অ্যাড করাই যায়, কোনো সমস্যা নেই। তো আমি এই পর্যায়ে এসে আমার মনে হলো আমার তরকারিটায় তেল একটু কম হয়েছে। তো আমি এই কারণে এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি আর সয়াবিন তেল দেইনি, সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে ফ্লেমটা লো করে দিয়ে দিচ্ছি। লো করে ঢেকে দেওয়ার 1 মিনিট পরে আমি আবার এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখেন প্রায় তরকারিটা আমার হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা পুরোপুরি শেষ। আপনারা যদি চান এরকম ঝোল রাখতে নামায় ফেলতে পারেন, কিন্তু আমি আরেকটু ভুনা করব। আমি আরেকটু চুলায় রেখে তারপরে হচ্ছে পরে নামাবো। তো এই নাড়াচাড়া করতে করতে এই পর্যায়ে এসে আমি একটু ঢেকে আর 2 মিনিট পরে দেখেন ঢাকনাটা উঠাইছি, তেল একদম উপরে উঠে আসছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট, আমি আর বেশিক্ষণ রাখবো না। ইলিশ মাছটা সচরাচর মাছটা একটু তাড়াতাড়ি রান্না হয়, তো এটা রান্না হয়তো বেশি সময় লাগে না। আপনারা আমার মতো করে একটু ট্রাই করে দেখবেন বাসায়, খুবই মজা হয়। আর যদি মাছ বেশি হয় মশলাটা একটু বাড়ায় নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।